তো আরম্ভ হলো আজকের আরেকটা আরেকটা রাইড। আজকে যাচ্ছি শান্তিনিকেতন। তো এটা কোনো মানে কোনো রকম কোনো আমার সোলো বা কোনো অ্যাডভেঞ্চার রাইড নয়, এটা জাস্ট আমাদের যে ক্লাব আছে রয়্যাল এনফিল্ডের, সেই ক্লাবের সঙ্গে অ্যাকচুয়ালি রাইডটা। তো আমি এখন মধ্যম থেকে শুরু করলাম। এখান থেকে যাব হচ্ছে আমাদের যে মিটিং পয়েন্ট আছে আমাদের মধ্যম নামে, সেখানে যাব। সেখান থেকে আমরা 2.5 নম্বরে আমাদের মিট আপ আছে, 2.5 নম্বরের মিট আপে গিয়ে দেন ওখানে টোটাল 32টা বাইক আমরা যাচ্ছি শান্তিনিকেতন ক্লাবের থেকে। 32টা বাইক নিয়ে আমাদের রাইড শুরু হবে শান্তিনিকেতনের জন্য। তো চলো আপাতত তোমাদের সব আপডেট শেয়ার করব, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, রুটের কীরকম কী আপডেট। আপাতত গিয়ে মিট করি ফার্স্ট পয়েন্টে, তারপরে গিয়ে আমরা যখন ফুল মিট হবে তখন গিয়ে সেখানে আমরা দেখছি। দাদা সামনে ওই যে ওখানে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ ওই দোকানটাতে। তো তিনিও আরেকজন আমাদের রাইডার, কো রাইডার, তবে আজকে ফার্স্ট টাইম যাচ্ছে। আর এটা তো রানা, তোমরা সবাই চেনো। রানা অলরেডি চলে এসছে, আরও একজন আসবে, সায়ন্ত, দুজন আসবে বেসিক্যালি। তারপরে আমরা এখান থেকে শুরু করবো আমাদের জার্নি। তো যথারীতি আমরা আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট থেকে আমরা স্টার্ট করে দিলাম। চলো দেখতে থাকো, রাইডটা দারুণ জমবে, হেভি রাইড, দুরন্ত রাইড হবে, কেন টোটাল 32টা বাইক একসঙ্গে যাবে। তো বুঝতেই পারছো লাইন আপটা কি দারুণ লাইন আপ হবে। চলো আমরাও যাব, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব, দেখাবো যে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোন রুট দিয়ে আমরা যাব, টোটাল আপডেটই আমি তোমাদের দিতে থাকবো। রাত্রিবেলা তো সেরকমভাবে কিছু দেখানোর কিছু নেই, শুধু রাস্তার আপডেটটাই তোমাদেরকে দেবো। তখনই আমি ভিডিওতে থাকবো, মাঝে মাঝে তোমাদেরকে নাইট রাইড করাবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অবশ্যই যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট খুব খুব দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের প্রতিটা লাইক, প্রতিটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য। তো প্লিজ প্লিজ সাপোর্ট করো, যাতে আরও ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট তোমাদেরকে উপহার দিতে পারি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো জার্নি কন্টিনিউ করি। এসে পড়লাম 2.5 নম্বর। এখানে এয়ারপোর্ট হোটেলের সামনে, মানে যেটা 2.5 নম্বরের দিকে ডান দিকে যে হোটেল আছে, ওই দিকে আমাদের মিট আপ পয়েন্ট, ফাইনাল মিট আপ পয়েন্ট আমাদের ঠিক করা হয়েছে ক্লাবের। তো সেখানে এখন আমরা যাব। ওখানে বাকি সব টিম মেম্বাররা, এখন বাজে 12টা 5। তো আশা করা যায় 12:30টায় টাইম দাও, তো আমরা আগেই চলে এসেছি। তো চলো তাহলে ওদের জন্য একটু ওয়েট করে নেবো। এখান থেকে আমাদের রাইড স্টার্ট হওয়ার অফিসিয়াল টাইম ডিক্লেয়ার করা হয়েছে রাত্রির 1টা। তো আমরা ইচ্ছা করেই আমরা একটু আগেই চলে এসেছি, যাতে আমরা একটু নিজেদের মতো করে নিজেরা প্রিপেয়ার হয়ে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা নেব হচ্ছে ডান দিক, ইউটার্ন নিয়ে নেবো। ব্রিজের ওপর দিয়ে উঠলাম না, কেন ব্রিজের ওপর দিয়ে উঠলে তখন আমাদেরকে আবার ইউটার্ন নিয়ে নিচে আসতে হতো, ব্যাক পেছনে আসতে হতো, তো ওই জন্য। আপাতত আমরা এখানে 4 জন আছি, আরও পুরো 28 জন, তাদের সবারই এখানে আসার কথা আছে। তো এইটা হচ্ছে আমাদের মোস্টলি মনে হয় আমরা সার্ভিস সেন্টার নিলাম, হ্যাঁ সামনে আমাদের মিট আপ পয়েন্ট।
চলো, মনে হচ্ছে আমরাই ফার্স্ট, এখনো পর্যন্ত আর কেউ আসেনি। তো আলটিমেটলি সবাই চলে এসছে এখানে। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। চলো তোমাদের দেখাই। সবই আলাদা করে বলার কিছু নেই, সবই হচ্ছে হিমালয় রয়্যাল এনফিল্ডের। তোমাদের ক্লাব হচ্ছে রয়্যাল এনফিল্ডের। এখানে আমার বাইক দাঁড়িয়ে আছে। ফুল টিম এখানে এসে গেছে। তো চলো, সবাই পুরো দেখে নিলে এবার আমরা সব গিয়ার আপ করবো, লাইন আপ হবে, হয়ে স্টার্ট হবে। রাস্তার আপডেট দিতে থাকছি স্টার্ট করে। চলো দেখা হচ্ছে। এখন রোল কল চলছে, প্লাস তার সঙ্গে ব্রিফিং হবে। কারণ আমাদের এই সঙ্গে বেশ কিছু নিউ রাইডার আছে যারা ফার্স্ট টাইম যাচ্ছে। তো গ্রুপ রাইডের যে নিয়মকানুন কিছু ফলো করতে হয় সেগুলো ব্রিফ করা হবে। তো এখন রোল কল করা হচ্ছে, সবার নাম ধরে ডাকা হচ্ছে এবং তারপরে ব্রিফিং হবে এবং তারপরে আমরা স্টার্ট করব। বিশাল লাইন আপ, দারুণ একটা রাইড হতে চলেছে। 37টা বাইক নিয়ে। লাইন আপ রেডি হচ্ছে, সব পরপর যাচ্ছে। 37টা বাইককে নিয়ে লাইন আপ করা। তো আরম্ভ হলো। আলটিমেটলি একটু লেটই হয়ে গেল, কেননা একটা টাইম দেওয়া ছিল, সেখানে আরম্ভ হলো প্রায় 2টো। তো যথারীতি যাই হোক, চলো। এত বড় গ্রুপ নিয়ে যেতে গেলে সেখানে একটু টাইম লাগে, এটা কিছু করার নেই, এটা একটু ম্যানেজ করতে হয়। এত বড় গ্রুপের রাইড যেহেতু, অসুবিধা নেই। তো যাই হোক, এত বড় গ্রুপ নিয়ে অনেক দিন পরে একটা রাইড, দুরন্ত রাইড হবে। তো আপাতত যে রাস্তাটা আমরা যাচ্ছি শান্তিনিকেতন যাওয়ার, আমরা পানাগড় রুট মোস্টলি ধরবো না, যেটা আমাদের টিমের সঙ্গে কথা হলো, অ্যাডমিনদের সঙ্গে কথা হলো যে আমরা পানাগড় রুট আমরা ধরছি না, আমরা বর্ধমান হয়ে যাবো, ফলে আমরা তাড়াতাড়ি এক্সপেক্ট করছি তাড়াতাড়ি ঢুকে যেতে পারবো। তো চলো, রাস্তার আপডেট দেখাতে যাচ্ছি। দারুণ একটা রাইড হতে চলেছে, দুর্দান্ত। সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো, ফাটাফাটি রাইড হবে একটা। পুরো এতগুলো বাইকের লাইন আপ, দুরন্ত লাগবে দেখতে জিনিসটা। তো দেখা যাক। ইচ্ছা তো আছে ননস্টপ যাওয়ার, বাট এতগুলো বাইককে নিয়ে ননস্টপ রাইড তো করা পসিবল হয় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা হতে পারে রাইডে। তো দেখা যাক কতক্ষণ আমরা স্ট্রেট আমরা টানতে পারি। তো আমি আমার ট্রিপকে বাড়ি থেকে বেরোনোর সময় 0 করে নিয়েছিলাম। তো যথারীতি এখন আমরা 9.2 কিলোমিটার সবে এসছি। তা আমি হোটেল মেরে নিয়েছি ম্যাপে, হোটেল দেখাচ্ছে এখান থেকে 140 কিলোমিটার রাস্তা, টাইম দেখাচ্ছে অ্যাপ্রক্স 3 ঘন্টা 40 মিনিট। তো এটা টাইম লাগবে, বিকজ আমরা দাঁড়াবো, আমরা ধীরে সুস্থে যাবো, আমাদের তাড়াহুড়ো করে যাওয়ার কোনো ব্যাপার নেই। তো চলো, দেখতে থাকো। এত বড় লাইন আপের একটা রাইড এবং পুরো নাইট রাইড, একটা অন্য লেভেলের রাইড হতে চলেছে, অন্য লেভেলের। ওল্ড বালি ব্রিজ, বহু পুরনো, প্রত্যেকের চেনা। পাশে দক্ষিণেশ্বর মন্দির।
এই রাস্তাটাতে আসি একটা আলাদা ফিলিংস কাজ করে। একটু রাইডের শুরুতে একটুখানি প্রবলেম হয়েছে, এত বড় গ্রুপ যেহেতু, ফলে একটু তো লোকজন দলছুট হয়ে যেত। চেষ্টা করা হচ্ছে সবাইকে এক জায়গাতে নিয়ে আসার, যদিও সেটা একটু টাফ এত বড় গ্রুপের ক্ষেত্রে। চেষ্টা করছি যে সেটাকে এক জায়গায় করার। দেখা যাক, এখন আমি অ্যাজ এ উইং হিসাবে আজকে কাজ করছি। আমার রোলটা কি উইং। তো এই সময়টাতে রাস্তাঘাটে এরকম রং সাইড দিয়ে লরি ঢুকে যায়। তো তোমরা যারা রাত্রিবেলা এই রাস্তায় প্ল্যান করছো বা করো কখনো, তো এইটা একটুখানি মাথায় রেখো। তো যথারীতি আমরা এতক্ষণে 37 কিলোমিটার এসেছি। মোটামুটি সবাই ভালোই চালাচ্ছে। কিছু যারা নতুন যারা আছে তাদের একটু মানিয়ে নেওয়ার টাইম, তো সেই টাইমটুকু লাগবেই একটা গ্রুপ রাইডে চালানোর জন্য। তো সেটা বাদ দিয়ে মোটামুটি সবাই খুব সুন্দর চালাচ্ছে। রাস্তা ভালো, রাস্তার যদি আপডেট দিই, রাস্তা যথেষ্ট, রাস্তার কন্ডিশন খুবই ভালো। রাস্তার কন্ডিশন, নতুন রাস্তাগুলো হয়েছে দারুণ, মানে এরকম রাস্তায় চালিয়ে সত্যি মজা আছে। তো এখনো পর্যন্ত 37 কিলোমিটার, এখনো পর্যন্ত আমাদের আরও 132 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের আরও 132 কিলোমিটার এখনো চলতে হবে। টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 52 মিনিট, মোটামুটি 5:23। তো আমরা টার্গেট, টেন্টেটিভ টার্গেট আমাদের মোটামুটি 6টা, 6:30, 7টার মধ্যে ঢোকার। কারণ আমরা এত বড় গ্রুপ নিয়ে তো টানা তো করা যায় না, দাঁড়াতে হয়। তো সেইভাবেই যাওয়া হচ্ছে যথারীতি। এখনো রুটের ওপর পুরো টিম খুব ভালো টানছে। লাইনে থাকো। মোটের ওপর পুরো টিম ভালো টানছে। ওভারটেক করতে যাচ্ছিল, কিন্তু যাই হোক, এটা তো রুলের বাইরে, গ্রুপ রুলের বাইরে, গ্রুপ রাইড রুলের বাইরে যে সামনের জনকে ওভারটেক করা যায় না। তো সেটাই আর কি দেখালাম আর কি। এটা হয় তারা গ্রুপে হয়তো তার আগে রাইড করেনি, তো সেই জন্য একটা ওভারটেক করার টেন্ডেন্সি তাদের থাকে। যাই হোক, আমার আগের উইং একটু, তার সঙ্গে আমার ডিস্টেন্স বেশি বেশি কমে গেছে। আমি বাকিদেরকে পাঠিয়ে দিই। .9 কিলোমিটার বাড়ি থেকে 61.9 কিলোমিটার এসছি আমরা। পালসি ঢুকছি। এই রাস্তাটাতে রীতিমতো ভালো রকম লরি, ট্রাকের লোড। হ্যাঁ, এটা ঠিক কথা। কারণ এই রাস্তা দিয়ে ধরতো সবই, বেনারস, লখনৌ, এই পুরোটাই তো এই রাস্তা দিয়ে কানেক্টেড না। হ্যাঁ, না, ঠিক ঠিক ঠিক। তো ফলে ভালো রকম লোড আছে। না, ভালো, মোটামুটি এখনো পর্যন্ত সবাই সবাই ভালোই চালাচ্ছে। প্রথম দিকে একটু ডিস্টার্ব হচ্ছিল, বাট এখন সবাই ভালোই চালাচ্ছে। এখন মোটামুটি সবাই লাইনে চলে এসছে। প্রথম দিকে লাইনে আসছিল না, এ ওকে ওভারটেক করে চলে যাচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার। কি হয়েছে? যা, তুই এগো, তুই এগো, তুই এগো, তুই এগো, তুই এগো।
টোল ক্রস করলাম কিছুক্ষণ আগে। তো পালশিট টোলে আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটু বাইকের একটু সমস্যা হচ্ছিল কয়েকজনের, মাইনর সমস্যা, মানে সমস্যা ইন দ্য সেন্স চালানো নিয়ে, মানে চালানো নিয়ে বলাটা ভুল, মানে যেহেতু এত লম্বা একটা লাইন আপ, তো সেই লাইন আপের জন্য সেটাকে মেনটেন করতে, যেটা প্রথমে বলছিলাম যে অনেকেই আছেন যারা আমাদের সঙ্গে ফার্স্ট টাইম যাচ্ছে, বা অনেকে যারা নতুন গ্রুপ রাইড করছে। তো যাই হোক, সেইটা কিছু কয়েকজনের কিছু সমস্যা আইডেন্টিফাই করা হয়েছিল, সেগুলোকে দাঁড়িয়ে আমরা সেগুলোকে সলভ করার চেষ্টা করেছি। তো তাই জন্য তখন আর সেটা আর কিছু শ্যুট করা হয়নি, সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সেগুলো প্রবলেমগুলো সলভ করছিলাম। তো যথারীতি আমরা পালশিট ক্রস করে গেছি, এবার সামনে আর শক্তিগড় আসছে। তো ইচ্ছা আছে যে শক্তিগড়ে একটা ব্রেক নেওয়ার, কারণ পালশিটে আমাদের ব্রেক নেওয়ার কোনো প্ল্যান সেই রকমভাবে কোনো প্ল্যান ছিল না। আমাদের প্ল্যান ছিল যে আমরা শক্তিগড়ে গিয়েই আমাদের ফার্স্ট স্টপটা নেব, কিন্তু কিছু সমস্যা তৈরি হওয়াতে সেগুলোকে সলভ করার জন্য চল 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 সেইগুলোকে প্রবলেমগুলোকে সলভ করার জন্য দাঁড়াতে হয়েছিল। তো যাই হোক, আমরা সত্যি করে এবারে ব্রেকটা আমরা নেব। তো যাই হোক, তো এটা গ্রুপ রাইডের ক্ষেত্রে সবাইকে ভালোভাবে ম্যানেজ করতে হয়, ম্যানেজ করে নিয়ে চলতে হয়। তো আমরা এবার ঢুকলাম শক্তিগড়ে। তো কিলোমিটার, না আমরা এসছি 98.3 কিলোমিটার আমাদের এখনো পর্যন্ত রাইড হয়েছে বাড়ি থেকে। আমার যেহেতু 0 করে রেখেছিলাম, তো বাড়ি থেকে 98.3 কিলোমিটার হয়েছে। লাইন আপটা যা লাগছে না, দুর্দান্ত লাইন আপ, অপূর্ব। এতগুলো বাইকের একসঙ্গে লাইন আপ, এবার সবাই বেশ সুন্দরভাবে যাচ্ছে, এবার সবাই সুন্দরভাবে যাচ্ছে, দারুণ লাইন আপ। বাঁদিকের লেনটা 40, মাঝেরটা 60, আর ওইদিকেটা মনে 80। সকাল হচ্ছে, এই জন্য নাইট রাইড আরো ভালো লাগে। সকালটা যখন হয় আলাদা একটা হেভি লাগে, হেভি, দারুণ লাগে, দারুণ। বাড়ি থেকে টোটাল আমার হিসাবে, মানে ড্যাশবোর্ড হিসাবে হচ্ছে 152.5 কিলোমিটার রাস্তা আসা হয়েছে। রাইড টাইম নর্মাল রাস্তা এবং আমার বাড়ি থেকে, এবং তো 2 ঘন্টা 43 মিনিট দেখাচ্ছে হচ্ছে রাইড টাইম, মানে গাড়ি চলেছে 2 ঘন্টা 43 মিনিট, আর 2 ঘন্টা 43 মিনিটে আমরা এসছি 152.9, নট ব্যাড। 56 কিলোমিটার করে হচ্ছে অ্যাভারেজ স্পিড এত বড় টিম নিয়ে, এবং আমার বাইকে মাইলেজ দেখাচ্ছে 33.4 কিলোমিটার।
তো এইবার শক্তিগড়ের পর থেকে সবাই খুব সুন্দর চালাচ্ছে, খুব সুন্দর, দারুণ চালাচ্ছে সবাই। ওয়েদার ভালো শুধু তাই নয়, এই যে পরে যে ব্রিফিংটা করা হলো শক্তিগড়ের পরে, এই ব্রিফিংটা খুব ভালো ব্রিফিং হয়েছে। সবাই একদম পুরো প্রপার লাইন মেনটেন করে যাচ্ছে। এটাই হওয়া উচিত, যে কোনো গ্রুপ রাইডের ক্ষেত্রে এটাই হওয়া উচিত। আমরা এখন আছি পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়েতে। এখান থেকে 34 কিলোমিটার দেখাচ্ছে আমাদের হোটেল। তো এখানে ফুল টিম আমরা একটা স্টপ নিয়েছি, সব দাঁড়িয়ে আছে, বিশাল লম্বা লাইন আপ। আর এখান থেকে 34 কিলোমিটার মতো বাকি আছে। চলো এবার দেখাই পুরো লাইন আপটা। দারুণ লাগছে, দারুণ, সব রয়্যাল এনফিল্ডের। সুরি 71 শান্তিনিকেতন, এখান থেকে দেখাচ্ছি 43 কিলোমিটার যেতে হবে শান্তিনিকেতন। আমাদের হোটেল তো হ্যাঁ, আমাদের হোটেল তো আরো আগে। আমাদের হোটেল 31 কিলোমিটার। তো যথারীতি আমরা পানাগড় দিয়ে ঢুকে পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে থেকে লেফট নিলাম। লেফট নিয়ে আমরা রাইট টার্ন, ফ্লাইওভারের থেকে ফার্স্ট যে কাট সেখান থেকে রাইট টার্ন নিলাম, নিয়ে আমরা ঢুকলাম শান্তিনিকেতনের রাস্তা। বোর্ডে দেখাচ্ছে শান্তিনিকেতন 43 কিলোমিটার, বাট আমাদের হোটেল যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এখান থেকে আর 31 কিলোমিটার, 31 কিলোমিটার। তো আমাদেরটা প্রপার শান্তিনিকেতন নয়, মানে যদি সোনাঝুরি হাট ধরা হয়, সোনাঝুরি হাট থেকে অ্যাপ্রক্স 13 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে আমাদের হোটেল। তো সেই হিসাবে 31 কিলোমিটার হচ্ছে হোটেলের ডিস্টেন্স। তো চলো, আমরা প্রায় চলেই এসেছি, আর মাত্র 45 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাব হোটেলে। ভালো, খুব সুন্দর আসা হয়েছে, ভালো সবাই রাইড করেছে। দুটো থেকে আমাদের 2টোর সময় শুরু হয়েছিল, তো 6 ঘন্টা, মানে এখন বাজে হচ্ছে ঘড়িতে 5:40, তো পুরো 4 ঘন্টা এখনো হয়নি। সেই হিসাবে দেখতে গেলে 3.5 ঘন্টা মতো আমাদের রাইড হয়েছে। এখনো 20 কিলোমিটার মতো বাকি আছে, মানে 20 মিনিট মতো বাকি আছে হচ্ছে 4 ঘন্টা হতে। তো সেখানে 159 কিলোমিটার 4 ঘন্টায়, এতটা রাস্তাতে। তো মোটামুটি ভালোই, সবাই ভালো এসছে। এত বড় গ্রুপ নিয়ে টাইম লাগবেই, প্লাস আমরা কেউই তাড়াহুড়ো করে সেরকমভাবে আসা হয়নি, ধীরে সুস্থে সবাই ধীরে সুস্থে এসছে, টাইম নিয়ে এসছে। টোটাল বেসিক্যালি 3টে ব্রেক আমাদের হয়ে গেছিল। একটা পালসের টোল প্লাজা ক্রস করে, যেটা বললাম যে একটা ছোট্ট ব্রেক। তারপরে বড় ব্রেক নেওয়া হয়েছিল শক্তিগড়ে। আর তারপরে হচ্ছে এখানে আপনাদের আমাদের এই মোরগ্রাম হাইওয়েতে, পানাগড় মোরগ্রাম হাইওয়ে, যেখান থেকে আমরা রাইডটা নিলাম
ব্রিজের তলা থেকে, সেখানটা তার আগে আমাদের বেশ কিছুটা আমরা হল্ট দিয়েছিলাম। তো রাস্তার কন্ডিশন যদি বলতে যাই, রাস্তার কন্ডিশন দারুণ, ওভারঅল দুরন্ত রাস্তা, দারুণ রাস্তা। সেরমভাবে কোনো বাজে প্যাচ কোথাও নেই, সেরকম বড় পটলস নেই, ভালো, বেশ সুন্দর। তো এবারে যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরোটাই হচ্ছে স্টেট হাইওয়ের মধ্যে এবং সিঙ্গেল লেন, কিন্তু এর রাস্তাটা খুবই ভালো এবং তার সঙ্গে হচ্ছে এর সিনারি তোমরা দেখতেই পাচ্ছ, দুদিকে জঙ্গল, দারুণ লাগছে। চলো, দিনের আলো ফুটে গেছে এখন পুরোপুরি, তো তোমরা বাইরেটাও দেখতে পাচ্ছ, গরম সেভাবে লাগছে না, হ্যাঁ বাইক চালালে লাগছে না, বাট যখন বাইক চালানো হচ্ছে না লিটারেলি বস, মানে পুরো যাতা অবস্থা, যাতা অবস্থা হয়ে যাচ্ছে। তবে গরমটা মানে এখনো পর্যন্ত ভালো, যেহেতু এখন ভোরবেলা আছে ফলে এখন ভালো। এটা দিনের বেলা যখন বেলা বাড়বে তখন কিরম জায়গায় দাঁড়াবে এটা গেস করাটা মুশকিল, দেখা যাক। তো যতদিন কলকাতা থেকে ফেরার সময়, মানে বাড়ি থেকে বেরোনোর সময় যখন শুনছিলাম যে এই সাইডটাতে মানে এই বোলপুর, বাঁকুড়া, বর্ধমান এই দিকটাতে নাকি রেড অ্যালার্ট জারি করেছে হিট ওয়েভের জন্য, তো দেখা যাক কিরকম কি কন্ডিশন থাকে না থাকে সেটা বোঝা যাবে। বরাবরের ফেভারিট রাস্তা, দারুণ দারুণ। এটা আরো ভালো লাগে বর্ষার পরপর আসতে, পুরো সবুজ, ফুল সবুজ হয়ে থাকে, পুরো ফুল সবুজ। এই রাস্তাটা শুধু একটাই যে এটা সিঙ্গেল লেন, এটা ছাড়া এই রাস্তার সেরকম কোনো মানে প্রবলেম নেই। দারুণ রাস্তা, ওয়েল মেনটেন, দুর্দান্ত টার্ম্যাক, বাইক চালিয়ে মজা, সব দিক থেকেই ভালো। আমাদের হোটেল আর অনলি 20 কিলোমিটার। ভালো, তোমরা রাস্তার বিউটিটা এনজয় করো। দুদিকে ঘন জঙ্গল, দারুণ। এক্সেলেন্ট রাস্তা। এই রাস্তাটা দেখলে অনেকটা আমাদের ডুয়ার্সের কথা মনে পড়ে। ডুয়ার্সের জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি গরুমারার যে রাস্তাটা, যে স্ট্রেচটা আছে লাটাগুড়ি থেকে যে গরুমারার যে স্ট্রেচটা আছে, সেই স্ট্রেচটাই পেছনটার মতো ওরকম ছিল। ওটাও সিঙ্গেল লেন রাস্তা এবং ওইভাবেই দুদিকে জঙ্গল। আমরা যখন ইলাম বাজার দিয়ে ঢুকলাম, এইদিকে রাস্তাটা ভালো না, এতক্ষণ যেরকম রাস্তা দিয়ে এলাম তার থেকে বেশ খারাপ। রাস্তাটা অনেক ন্যারো আর 8.7 কিলোমিটার, কিন্তু যেহেতু সকাল হয়ে গেছে তো লরির প্রেশারও বেড়েছে রাস্তায়।
ফাইনালি আমরা আমাদের হোটেলের রাস্তায় ঢুকে পড়েছি। গুগল ম্যাপ অনুযায়ী আর 800 মিটারে আমাদের হোটেল। চলো, রাস্তাটা তো দারুণ, মানে হোটেল যাওয়ার রাস্তাটা দুর্দান্ত, চারিদিকে এত সবুজ, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দারুণ, মানে দুদিকটা একদম প্রপার গ্রাম। মানে সত্যি কথা বলতে শীতকালে এসব জায়গা দারুণ লাগবে, দারুণ। গরমে এখন যেহেতু ভোরবেলা ঢুকছি, মানে এখন ভালো লাগছে, বাট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটা কীরকম হবে, ওয়েদার কেমন থাকবে, এটা বলাটা খুব মুশকিল। তো যাই হোক, দিনের মানে দুপুরের কথা না হয় এখন নাই বললাম, বাট ওভারঅল অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স দারুণ হোটেলটার। রাস্তাটা সত্যি খুব ভালো। তো আমরা প্রায় চলে এসেছি, 200 মিটার মাত্র। তো মোস্ট ওই হলুদ বাড়িটাই মনে হচ্ছে হোটেল, আমাদের হোটেল। দেখা যাক। হ্যাঁ, সব বাইক দাঁড়িয়ে আছে, তো এইটাই আমাদের হোটেল। চলো, আমরা চলে এসেছি আমাদের হোটেল ইউনিক শান্তিনিকেতনে। এবারে গাড়ি পার্কিংটা কোথায় করা যায় সেটা হচ্ছে দেখার বিষয়। ঢুকবে ওখানে?